হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে সকালটা শুরু হয়েছিল লুচি আর তরকারি দিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা কালাকাঁদ আছে, যদিও সেটা কিন্তু আমি শেষ পর্যন্ত খাইনি। রোজই ভাবে ভিডিওটা তোমাদের সাথে একটু তাড়াতাড়ি শেয়ার করব, কিন্তু ঠিক কিছু না কিছু কারণে কিন্তু লেট হয়ে যায়। আজকে যেমন একটুখানি ওই পঞ্চতন্ত্রের যে গল্পগুলো আছে, জানি না তোমরা কারা কারা পছন্দ করো। আমি তো ছোটোবেলায় খুব দেখতাম, এখনও ভালো লাগে বেশ, ঠাকুমার ঝুলি আর পঞ্চতন্ত্রের গল্পগুলো। তো আজকে একটা দেখছিলাম ইঁদুর আর সন্ন্যাসীর গল্প। তোমরা যদি কেউ এটা শুনে থাকো জানাবে। ওখানে ছিল একজন সন্ন্যাসী, যিনি খুব দয়ালু আর পরোপকারী ছিলেন। একদিনকে তিনি দেখলেন যে একটা ছোট্ট ইঁদুর একটা বিড়ালের ভয়ে কাঁপছে। সন্ন্যাসী তখন জাদু করে ওই ইঁদুরটাকে বিড়ালে রূপান্তরিত করেছিল। তো আমার খুব ভালো লাগলো গল্পটা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছিলাম, এটা জানতাম, তোমরাও হয়তো অনেকে জানো, কিন্তু অনেক দিন পর এটা দেখলাম। এবার কিছুদিন পর সেই বিড়ালটা আবার কাঁপতে শুরু করলো, কারণ এবার তাকে কুকুর তাড়া করেছে। সন্ন্যাসী তখন আবার বললেন, আচ্ছা এবার তোকে কুকুর বানাই। তিনি মন্ত্র পড়ে বিড়ালটিকে আবার কুকুরে পরিণত করে দিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পর সেই কুকুরটা আবার ভয় পেল। এইবার এক বাঘ তাকে তাড়া করেছে। সন্ন্যাসী তখন আবার মন্ত্র পড়ে কুকুরটাকে বাঘে পরিণত করলেন। এখন সে ছিল একেবারে রাজবাঘ। কিন্তু হঠাৎ একদিন তার মনে অহংকার এলো। সে ভাবল, এই সন্ন্যাসী তো আমাকে রূপ বদলে শক্তিশালী করেছে, যদি আমি ওকে মেরে ফেলি তাহলে আমি সবচেয়ে বড় হব। সন্ন্যাসী তার মনের কথা বুঝে ফেললেন। তিনি শান্তভাবে বললেন, তুই যতই রূপ পাল্টাস, তোর স্বভাব তো ইঁদুরেরই রয়ে গেছে। এই বলে সন্ন্যাসী মন্ত্র পড়ে তাকে আবার ছোট্ট ইঁদুরে পরিণত করলেন। ইঁদুরটা ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল। এগুলো বেশ ভাল লাগে, পঞ্চতন্ত্রের গল্পগুলো। এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? স্বভাব কখনো বদলায় না, রূপ বদলালেও মানুষের কিন্তু প্রকৃতি একই থাকে। সেটা মানুষ বলো, প্রাণী বলো, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক, দেখো এটা হচ্ছে লাঞ্চে বানিয়েছিলাম, অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছ। তো লাঞ্চে এগুলো করেছিলাম। কালকে আবার ভাইফোঁটা, কালকেও আমাদের কিছু রিচুয়ালস আছে। পারলে কালকের ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। কালকে হয়তো আপলোড করব না, কেননা আমি যেহেতু একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি, সেটা হয়তো পরের দিন দেখতে পাবে। এটা করেছিলাম কাতলা মাছের কালিয়া করেছিলাম, আর দেখলে গলদা চিংড়ি করেছিলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাক ছিল। তো আজকে অনেক কিছুই রান্না ছিল, এটা সমস্তটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে কমলাভোগ। অনেক দিন পর। আমার কিন্তু মিষ্টি আমার খুব একটা প্রিয় না। আমার ভাত খেয়ে উঠে বা ব্রেকফাস্টের পরে, ব্রেকফাস্টে দেখলে প্রথমেই দেখালাম যে একটা কালাকাঁদ, সেটা কিন্তু আমার খেতে ভালো লাগে না, আমার পরে খেতে ভালো লাগে। তো যাই হোক, ভাবলাম সেই জন্য এই মিষ্টি, ফুচকা, ঘুগনি এগুলো হচ্ছে বাঙালির একটা ইমোশন। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি একটুখানি এই ভিডিওটা। তো সেই জন্যই তোমাদের সাথে, এই জন্য আজকে কিন্তু কোনো রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে এই খাওয়া দাওয়াটাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। কার কার মিষ্টি ভালো লাগে আর কার কার ঝাল অবশ্যই আমাকে জানিও। যদিও আমি ঝাল পছন্দ করি, মিষ্টি আমার খুব একটা পছন্দের নয়। কিন্তু অনেক সময় হয় কি, আমি যখন দুপুরবেলা লাঞ্চ করি, লাঞ্চ করে ওঠার পর আমার যেন মনে হয় যে কিছু একটা খাই, তখন যেন মনে হয় যে কোনো কিছু টক থাকলে তো কোনো কথাই নেই, কিন্তু আচার বা এটা সব সময় তো ভালো লাগে না, মনে হয় তখন যেন একটা মিষ্টি খাই। যদিও আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করি, বা কোনো কিছু মানে কিছু না পেলে ধরো চানাচুর, মানে কিছু একটা যেন খেতে লাগে, বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে লাঞ্চে ভাবলাম যে একটা মিষ্টি খেয়েই নিই। তো একটা মিষ্টি খেয়েছিলাম, কমলাভোগ, বেশ ভালো লাগে। আর এটা না পুরো একদম টাটকা, এখানে মানে একদম মিষ্টিগুলো না বেশ গরম গরম দোকানে ভাজছিল। আমার গরম রসগোল্লা বা এরকম কমলাভোগ গরম খেতে ভালো লাগে। একটুখানি ভেঙে দেখালাম। আর এটা সন্ধেবেলা একটুখানি আলুর চিপসই বলতে পারো, একটা আলু স্ন্যাক্স রেডি করছি তোমাদের সাথে। মানে আমি পুরোটা দেখাবো না, যেহেতু এটা আলু স্ন্যাক্সের ভিডিও তোমাদের সাথে আপলোড করছি না। এইগুলো কিন্তু খুব এইভাবে যদি কোনো সময় বানিয়ে দেখো, দারুণ লাগে। এটা এইভাবে আলুগুলোকে আমরা কাট করে নেব, নিয়ে লম্বালম্বিভাবে কিন্তু আলুগুলোকে এইভাবে কাট করব। প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে আলুগুলোকে এইভাবে দেখো কাট করে নিচ্ছি। নিয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলোতে যেন একটুও কিন্তু জল যেন না থাকে, ভালো করে শুকিয়ে নেব। কেউ যদি মনে করো যে রুমালের মধ্যে এটা মুছে নেবে বা কোনো
কাপড়ে মুছে নেবে সেইটা কিন্তু করতে পারো। তো চলো আলুগুলোকে আগে এইভাবে সমস্তটা কাট করে নিই। দেখো আমি কিন্তু এটা ঝাঁঝরা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি আটা নিয়ে নেব। আটা আমাদের কিন্তু সবার ঘরেই মোটামুটি থাকে। তো দেখো একটা বাটির মধ্যে সিম্পলভাবে একটুখানি কিন্তু আটা নিয়ে নিচ্ছি। সেরকম কোনো উপকরণ না, কিন্তু এইভাবে করে দেখো। এই আলুর এই যে স্ন্যাক্সটা, এটা কিন্তু বাচ্চাদেরও দিতে পারো, যথেষ্ট হেলদি। এমনি তো ভাজাভুজি কোনোটাই আমাদের শরীরের পক্ষে ভালো না, কিন্তু এটা এইভাবে সিম্পলভাবে করে এটা ডালের সাথেও ভালো লাগে, সন্ধেবেলা চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা ভালো লাগে। তো এর মধ্যে একটুখানি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু একবারে জল দেবে না, দেখে নিতে হবে। এই রকম খুব কিন্তু এটা পাতলা হবে সেই রকম কিন্তু এটা নয়, এটা এরকমই থাকবে। এটাকে চামচ দিয়ে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আটা মাখি তার থেকে কিন্তু একটু আলাদা। আরেকটা বাটিতে আরেকটু আমি আটা নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে কাটা আলুগুলো সেইগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ওপরে মাখিয়ে নেব। আলুটা কিন্তু এরকম যেন মাখা মাখা থাকে। দিয়ে এবার এই আটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এরকম দিয়ে নিচ্ছি। এটা কিন্তু এর মধ্যে যেন ধরে যায়, মানে এটা যেন ছেড়ে যায় না। তো এইভাবে নিয়ে আমরা কি করব, প্রত্যেকটাকে এইভাবে কোনো শেপ না, দেখবে এবড়ো খেবড়ো হবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগবে যখন হয়ে যাবে ফ্রাইটা। তো আমি যেহেতু এটা রেডি করে রাখছি, এটা পরে ভাজবো, তো সেই জন্য পুরোপুরি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো রেসিপির ভিডিও যেহেতু আরও আজকে করিনি, সেই জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এটাকে রেডি করে নিলেই, এই যে এইভাবে রেডি করে নেব, রেডি করে নিয়েই কিন্তু এটা আমরা ভেজে ফেলবো, ভাজা হয়ে যাবে। তো এখন সন্ধেবেলা আমি এটা রেডি করে রাখছি, পরে যখন আমি একটুখানি কফি করব তখন এগুলোকে ফ্রাই করব। তো এটা দেখালাম না। আর এখন দেখো, এখন প্রায় একটা, দেখতেই পাচ্ছ অন্ধকার। আমার এই গ্রিন টি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, আজকে দুপুরবেলা গ্রিন টিটা খাওয়া হয়নি। তো মনে হলো এখন আমি মনে হলো যেন একটুখানি এখন গ্রিন টিটা খাই, জানি না। আর এই দুষ্টুটাকে দেখো, এ আমার সাথে, মানে আমি এখনো রুমের যাইনি বলে ও যায়নি। ও দেখো এখানে ডাইনিংয়ের কাছে শুয়ে আছে। আমি গ্রিন টিটা শেষ করে আমি রুমে যাব, তারপরে ও আমার সাথে যাবে। ফর ওয়াচিং, টাটা।